খুতবা শুরু হইলে খাতা বন্ধ, ফেরেশতারাও খুতবা শুনে। আপনার শুনতে ভালো লাগে না, ফেরেশতারাও ইমামের খুতবা শুনে। আপনি কি ভাবছেন নিজেকে? আপনি মুসল্লি শুনবেন না বলে কি আমার খুতবা শোনার কেউ নাই? আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে আছে আমার খুতবা শোনার জন্য। আপনি কি মনে করেন নিজে? আমাদের বিবেক জাগ্রত করা দরকার। এটা শুধু ফেরেশতাদের কারণে না, এখানে কিছু মুসল্লি যারা যথাসময়ে এসেছে তাদের সাথে ফেরেশতারা শরীক হয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা ফেরেশতারা একলা এসে আমার সাথে জামাত করবে বিষয়টা এরকম না। আবার তো ফেসাই দিবেন, ও হুজুরের লাগে ফেরেশতারা বললেই বা আমরা এর দরকার নেই। আপনাদের তো মাথা বড়, খুব ইন্টেলেকচুয়াল ব্রেন, কোনটার থেকে কোন পেজ দিয়ে দেন। মুসলমানদের কারণেই ফেরেশতারা আল্লাহ রসুলের কথা যখন লোকজন একত্রিত হয়ে বসে কোরআন হাদিসের কথা বলে, তখন ফেরেশতারা চারপাশে দাঁড়িয়ে যায়। হাফাতহুমুল মালাইকা, চারপাশে ফেরেশতারা ঘিরে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। সামিয়ানা হয়ে যায়, আল্লাহর রহমতের সামিয়ানা। মেহমানের সম্মানে আপনি ডেকোরাত দিয়ে সামিয়ানা না টানাইলে মুসল্লিরা রাগ হয়ে যায়। বিয়া ভাই দাওয়াত দিতে সামিয়ানা টানায় না, রাগ হয়ে যান। আর আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে কুদরতিভাবে রহমতের সামিয়ানা দিয়েছে, আপনি সেখানে আসেন না। কত বড় বেয়াদবি, কি বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এরপরে বলছে আনজার আলাইহিমুস সাকিনা, এই মজলিসে যেই লোকগুলো থাকে এদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, ফেরেশতাদের দোয়া কবুল করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। ফলে ওই মুসল্লিরা আনন্দিত হয়ে যায়। সাকিনার অর্থ হচ্ছে এটা, মানে আপনি খুশি হওয়ার জন্য ফেরেশতারা এসব তালিবানি ইসলামের দিকে যায় না, ইমান বাঁচবে না। দপ্তরে নামই নাই, আপনার নামে কি বরাদ্দ হবে? কথা বুঝতেছেন কিনা? হাজিরা খাতায় নাম নাই, ছাত্রের নাম কি রেজিস্ট্রেশন হবে নাকি? তা আপনি তো জুমার মসজিদে রেজিস্ট্রেশন থাকতে হবে আপনার, তাইলে সেখানে জুমার খাতায় আপনার নাম আসবে। ফেরেশতারা আজানের পর থেকে লেখা শুরু করেছে নাম। আপনি আসতেছেন খুতবা শুরু হইলে, রসুল বলতেছে খুতবা শুরু হইলে খাতা বন্ধ, ফেরেশতারাও খুতবা শুনে। আপনার শুনতে ভালো লাগে না, ফেরেশতারাও ইমামের খুতবা শুনে। আপনি কি ভাবছেন নিজেকে? আপনি মুসল্লি শুনবেন না বলে কি আমার খুতবা শোনার কেউ নাই? আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে আছে আমার খুতবা শোনার জন্য। আপনি কি মনে করেন নিজে? আমাদের বিবেক জাগ্রত করা দরকার। এটা শুধু ফেরেশতাদের কারণে না, এখানে কিছু মুসল্লি যারা যথাসময়ে এসেছে তাদের সাথে ফেরেশতারা শরীক হয়েছে। সুবহানাল্লাহ বলে। এটা ফেরেশতারা একলা এসে আমার সাথে জামাত করবে বিষয়টা এরকম না। আবার তো ফেসাই দিবেন, ও হুজুরের লাগে ফেরেশতারা বললেই বা আমরা এর দরকার নেই। আপনাদের তো মাথা বড়, খুব ইন্টেলেকচুয়াল ব্রেন, কোনটার থেকে কোন পেজ দিয়ে দেন। মুসলমানদের কারণেই ফেরেশতারা আল্লাহ রসুলের কথা যখন লোকজন একত্রিত হয়ে বসে কোরআন হাদিসের কথা বলে, তখন ফেরেশতারা চারপাশে দাঁড়িয়ে যায়। হাফাতহুমুল মালাইকা, চারপাশে ফেরেশতারা ঘিরে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে দেয়। সামিয়ানা হয়ে যায়, আল্লাহর রহমতের সামিয়ানা। মেহমানের সম্মানে আপনি ডেকোরাত দিয়ে সামিয়ানা না টানাইলে মুসল্লিরা রাগ হয়ে যায়। বিয়া ভাই দাওয়াত দিতে সামিয়ানা টানায় না, রাগ হয়ে যান। আর আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে কুদরতিভাবে রহমতের সামিয়ানা দিয়েছে, আপনি সেখানে আসেন না। কত বড় বেয়াদবি, কি বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, এরপরে বলছে আনজার আলাইহিমুস সাকিনা, এই মজলিসে যেই লোকগুলো থাকে এদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, ফেরেশতাদের দোয়া কবুল করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। ফলে ওই মুসল্লিরা আনন্দিত হয়ে যায়। সাকিনার অর্থ হচ্ছে এটা, মানে আপনি খুশি হওয়ার জন্য ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ মাফ করে, তারপরে আপনার অন্তরে প্রশান্তি চলে আসে, আপনি খুশি হয়ে বেগুনা মাসুম হয়ে বাড়ি যাবেন বলে সুবহানাল্লাহ। ইবাদতের জায়গাগুলো এজন্য বরকতময়। তাহলে জুমার মসজিদে আমরা আগে আসবো না পরে আসবো? খুতবা শুরু হওয়ার আগে না পরে? খুতবা শুরু হওয়ার আগে আসতে হবে। এই শিক্ষা আপনার আমার মধ্যে যেন থাকে, সমাজে যেন থাকে। যারা পরে আসে এদেরকে ভালো মুসল্লি বলে সালাম কালাম করার কোনো দরকার নেই, নাইলে এরা বুঝবে না। আপনাদেরকে আমি সব সময় বলি যে সামনের কাতার পূরণ করে বসবেন, পিছনের লোক যেন সামনে আসতে না পারে। এটা রাসূলের সুন্নাত। পরে আসা লোক সামনে আসবে না, এটা রাসূলের সুন্নাত। কথা বুঝতেছেন কিনা? কারণ ইজ্জত, যে আগে আল্লাহর দরবারে হাজির হয়েছে তার জন্য প্রথম কাতারে উট কোরবানি সওয়াব, তার জন্য দ্বিতীয় কাতারে গরু কোরবানি সওয়াব, তার জন্য তৃতীয় কাতারে দুম্বা কোরবানি সওয়াব, তার জন্য চতুর্থ কাতারে সাধারণ পশু পাখি মুরগি হাঁস ইত্যাদির কোরবানি সওয়াব, পঞ্চম কাতারে তার জন্য ডিমের মতো সামান্য সদকা করা সওয়াব। এরপরে আর কিছু নেই, এরপরে সাধারণ মুসলিম। আপনি বলবেন হুজুর আমরাও তো আগে আইছিলাম, কাতারের সামনে জায়গা পাই না, প্রথম মুসল্লি যেমনি আইছে আমরাও তেমনি আইছি। হ্যাঁ, আপনি আসছেন ঠিকই, কিন্তু আপনি যেহেতু এই মসজিদের এরিয়া জানেন, এই মসজিদের সীমা জানেন, আপনাকে ওই পরিমাণ প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে আজমাইনরা এই কথা শোনার পরের থেকে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ঠেলাঠেলি পড়ে গেছে মসজিদে, কে আগে আইসা আগে কাতারে বসবে। সুবহানাল্লাহ বলতেন না?
আপনারা তো এসে ঠেলাঠেলি করেন না, জায়গা খালি দিয়ে পিছে বয়ে থাকেন, পরে দিয়ে আইসা যেগুলির নাম ফেরেস্তাদের কাতারে ওঠেন ওইগুলি এসে সামনে বসে। আছে না নাই? আজীব তামাশা করেন আপনারা, মসজিদের সাথে এগুলো না। মসজিদের কাতারেরও একটা হক আছে, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, হক আদায় করে বসে যান। কেন পিছনে বসে থাকেন? আগে যাওয়ার জন্য? নাম কাটা যাচ্ছে, আগে যান না পরে যান, কিচ্ছু আই বোঝাইব না, সোজা জাহান্নামে চলে যাবে।